হ্যালো সবাইকে। তো আজকে রাতের মেনুটা ছিল একটু অন্যরকম। আজকে বানিয়েছিলাম গরম গরম আলুর বড়া আর ভেন্ডি দিয়ে চিংড়ি বাটা দিয়ে কোরমা। তো এটা হচ্ছে দুপুরের আলু সিদ্ধ ছিল, সেটাতে কাঁচা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে ব্যাটারটা রেডি করেছি। এর সাথে না একটু রসুন ঘষে দিলে কি হয়, টেস্টটা খুব ভালো আসে। একটু কালো জিরেও দিয়েছিলাম, টেস্ট তো ম্যাটার করে তাই না। তারপর কড়াই দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল। এই যে ভাজাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, এটাকে না অল্প আছে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তাহলে কি হয়, ভিতরে যে পেঁয়াজগুলো টমেটোগুলো আছে ওগুলো একটু গলে গেলে এটার ভিতরটা বেশ জুসি জুসি হয়, খেতে ভালো লাগে। এই যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। চলে আসি এখানে ভেন্ডিগুলো একটু ভেজে নিচ্ছিলাম, তারপরে আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে রয়েছে আদা রসুনের সাথে কালো জিরে বাটা, আর টমেটোটাকে হচ্ছে ঘষণ দিয়ে ঘষে নিয়েছিলাম, আর ওখানে আছে চিংড়ি বাটা। এইবারে সবগুলো ভাজাকে বাটিতে তুলে নিলাম। তারপর সাদা তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তাতে কি বলো তো, টেস্টটা খুব সুন্দর আসে। এই যে দেখছো ভাজাটাও হতে লাগুক, তারপর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম। পেঁয়াজটা ভাজা হতে থাক, তাড়াহুড়োর কোনো কারণ নেই, আস্তে আস্তে করলেই হবে। হ্যাঁ, তবে পেঁয়াজটা ভাজার সময় একটু ফ্লেমটা হাই করে দিলে ভালো হয়। তারপরে এখানে দিয়েছে আদা রসুন বাটা, তার সাথে যে জিরেটা দেওয়া ছিল ওটার জন্য কালারটা একটু কালো এসছে, কিন্তু বিশ্বাস করে খেতে ভীষণ টেস্টি হবে। তারপর দিয়েছিলাম টমেটো ঘষণিটা, এটাও বেশ একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়েছিলাম যে চিংড়ি বাটাটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে তারপর একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে কষাতে হবে। দেখো, কষানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে, যত সুন্দর করে তুমি মশলাটাকে কষাবে তরকারির টেস্ট ততটাই আসবে। তারপর আরেকটুখানি জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, কারণ যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না আসে। তারপর এই যে আলু ভেন্ডিগুলো দিয়ে ভালো করে এটাকে আর একটু কষিয়ে নিতে হবে। দেখো, এটা একটু সময় নিয়ে করতে হবে, হাতে সময় নিয়ে একটু কষালে টেস্টটা খুবই সুন্দর আসে। তারপর এই যে পরিমাণ মতো জল দিয়ে লবণটা একটু চেক করে নিও। তারপর এই যে ভালো করে ফোটার পর হয়ে গেল আমাদের আজকের রান্না ভেন্ডি দিয়ে চিংড়ি বাটার কোরমা। ভীষণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করো, জাস্ট অমৃত।